আসসালামু আলাইকুম। লার্ন হান্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের HTML ভিডিও সিরিজের আজকে আমাদের 11 নম্বর ক্লাস। তো 11 নম্বর ক্লাসের মধ্যে আমরা 10 নম্বর ক্লাসে দেখেছিলাম HTML স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে। HTML স্টাইল অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে এবং এটা কি কি কাজে করে আপনারা অলরেডি সবাই জানছেন। এটা দিয়ে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের উইডথ চেঞ্জ করতে পারি, হাইট চেঞ্জ করতে পারি, লেখাটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, মানে সব কিছু করা যায়। আপনার একটা এইচটিএমএল এলিমেন্টকে আপনি নিজের মতো করতে, নিজের ইচ্ছা মতো আপনি টেক্সটের ধরন, টেক্সটের স্টাইল, মানে সাইজ, টেক্সট কতটা বড় করবেন, ছোট করবেন, সব কিছু আপনি ডিফাইন করে দিতে পারবেন স্টাইলের মাধ্যমে। এটাই হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের কাজ। সরি। পরবর্তীতে আমাদের আছে HTML ফরম্যাটিং। আসলে HTML ফরম্যাটিংটা কি, চলো আমরা দেখি। HTML ফরম্যাটিং আসলে দেখেন এখানে কি বলছে, HTML টেক্সট ফরম্যাটিং। HTML contains several elements for defined text with a special meaning। মানে HTML contains several element, মানে কিছু এলিমেন্ট আছে যেগুলো দ্বারা আমরা একটা টেক্সটকে তাদের স্পেসিফিক একটা মিনিং বোঝানো যায়। যেমন হচ্ছে আপনারা অবশ্যই সবাই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে বেসিক। আপনি যখন কিবোর্ডটা ধরা শিখেন অবশ্যই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড নিয়েই কাজ করতে হয়েছে, বা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আপনার প্র্যাকটিস করছেন। তো সেখানে প্র্যাকটিস করতে গিয়ে অবশ্যই দেখছেন যে আপনি একটা টেক্সটকে মানে মোটা করতে পারতেছেন, একটা টেক্সটকে এদিক একটু বাঁকা করতে পারতেছেন, একটা টেক্সটকে মানে অনেক ধরনের স্টাইল, ধরনের ব্যাকগ্রাউন্ডে কিছু কালার ধরনের একটা টেক্সটকে নিজের মতো করে একটু কালার করতে পারতেছেন। তো এইটাই হচ্ছে টেক্সটের ফরম্যাটিং। চলো আমরা এখানে নিচে দেখি। এই যে দেখেন এক্সাম্পল, আপনি এখানে যেমন এই যে দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা লেখাকে আপনি ইচ্ছা করলে মানে এই চিকন লেখাকে মোটা করা যায়, তো এখানে সেটা করা হয়েছে, লেখাটাকে মোটা করা হয়েছে। এবং তারপরে এই লেখাটা দেখেন আপনার যে ইটালিক আছে না আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টেক্সটকে ইটালিক করা যায়, তো এইটা হচ্ছে সেই ইটালিক করা হয়েছে এখানে। এবং এখানে যেটা দেখছেন এটা বোল্ড করা, দিস টেক্সট ইজ বোল্ড, দিস টেক্সট ইজ ইটালিক, এখানে এইভাবে বলা আছে। এবং এখানে দিস ইজ সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, এইটা হচ্ছে আপনার আরেকটা জিনিস যেটা দ্বারা আপনি লেখাকে, একই লাইনের লেখাকে এটাকে নিচে নিয়ে আসতে পারবেন। এবং আরেকটা ট্যাগ আছে যেটা দ্বারা আপনার ওই লেখা লাইন থেকে একটু ছোট করে লেখাটা উপরে উঠে যাবে। তো এইটাই। আচ্ছা, পরবর্তী এই যে এটা একটু আসেন, এখানে দেখেন কি বলছে, HTML ফরম্যাটিং এলিমেন্ট। আপনারা একদম অনেক ভালো করে এই জায়গায় যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে মুখস্থ করবেন। এবং দেখেন এটা পাশে এলিমেন্টের নাম দেওয়া আছে এবং সব কিছুই নিচে বিশ্লেষণ করা আছে। তো আমরা অবশ্যই বিশ্লেষণ করব। তার আগে আপনারা প্রথম কাজ, আপনার এখানে এলিমেন্টগুলো মুখস্থ করে নেবেন। যেমন এখানে দেখেন বলা আছে বি টেক্সট বোল্ড, স্ট্রং, ইম্পর্টেন্ট টেক্সট, আই ইটালিক টেক্সট, এম ইম্প্যাসিড টেক্সট, মার্ক টেক্সট, একটা টেক্সট মার্ক করার জন্য, স্মল টেক্সট। তো আপনি একটা লেখাকে যদি স্মল ট্যাগের মধ্যে লেখেন সেই ক্ষেত্রে আপনার লেখাটা স্মল হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিলিট টেক্সট, মানে এই লেখা ডেল ট্যাগের মধ্যে রাখলে পরে দেখবেন যে আপনার এই লেখার মধ্যে একটা দাগ আসছে। তো এইরকম দেখেন এখানে আইএনসি আছে, এখানে সাব আছে, এখানে সুপ আছে। তো সাব সুপের কাজ অবশ্যই উপরে দেখাই দিলাম যে সাব সুপ দিয়ে এটা করতে হবে, সাব এটা সুপ। তো এইটাই হচ্ছে আপনার নিয়ম। তো এখানে দেখেন নিচে কি দেওয়া আছে, স্মল বি অ্যান্ড স্ট্রং এলিমেন্ট, বি অ্যান্ড স্ট্রং এলিমেন্ট নিয়ে এখানে বলছে। তো বিটাই কি বলছে, এক্সাম্পল দেখেন এখানে বি ট্যাগ দেখেন, ট্রাই ইউর সেলফ লিখলে কি হবে। আচ্ছা, ট্রাই ইউর সেলফ করতে থেকে আমরা যাই, আমাদের কোডে যাই। এখানে আমরা এই h1টা বাদ, হোয়াট ইজ দ্যাট, এখানে বাদ, এটা একটু নিচে নামাই দিই বোঝার সুবিধার্থে। তো দেখেন এখানে আমরা বি নামক একটা ট্যাগ স্টার্ট করি, দেখি হ্যালো ওয়ার্ল্ড কি আসে। এখানে রিলোড করেন,
আচ্ছা এখানে কোনো একটা মিস্টেক করছি, দেখেন সরি, এখানে বিটাকে ক্লোজিং করা হয় নাই, বি এর ক্লোজিং। তো এখানে দেখেন, এখানে রিলোড করি, আমার লেখাটা নর্মালি এটা একটা দেখেন, এখানে আমি একটা কি নর্মাল একটা টেক্সট লিখি, এখানে যদি লিখি আমি নর্মালি হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে নর্মাল লেখা, এখানে কোনো ট্যাগের মধ্যেই রাখলাম না, সে কী করছে শুধু নর্মাল একটা লেখাই আসছে। আচ্ছা দেখি বিআর দিয়ে লাগবে, লাইন ব্রেক, আমরা জানি বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক করা যায়, তো আপনাদের বোঝার জন্য লাইন ব্রেক করে দিলাম। এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট, দেখছেন এটা হচ্ছে নর্মাল টেক্সট। এবং পরবর্তীতে যে আমরা হ্যালো ওয়ার্ল্ড আরেকটা আছে, এটা বি ট্যাগের মধ্যে রাখছি, বি ট্যাগেরটা কী হচ্ছে ওইটার থেকে একটু মোটা এবং ওইটার থেকে কালারটা একটু ব্ল্যাক, কালারটাও ব্ল্যাক এবং লেখাটা একটু মোটা, তার মানে কি এইটাকে বলা হয় বি ট্যাগের ভেতরে যেটা রাখা সেটাই বোল্ড, বোল্ড লেখা। আপনারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে দেখছেন যেখানে টেক্সটকে বোল্ড করা যায়। আচ্ছা তারপরে কি আছে স্ট্রং, না এখানে কপি করে নিয়ে যাব, আচ্ছা কপি করে নিয়ে যাই, পরে আপনারা এক্সপ্লেন করতেছি। এখানে বিআর দিই বোঝার সুবিধার্থে, স্ট্রং ট্যাগের মধ্যে দেখেন রাখছি, কি হচ্ছে এবার স্ট্রং ট্যাগে রাখলে ওই লেখাটা দেখেন স্ট্রংলি সেই ওইটার মতোই বি ট্যাগের মতোই বোল্ড হয়েছে, বাট এটা একটু লেখার সাইজটা ছোট আছে মনে হচ্ছে অপারেটর থেকে, বাট এটাও দেখেন মোটা হয়েছে এবং টেক্সটটা আল্লাহু আকবার সরি টেক্সটটা মোটা হয়েছে এবং কালো হয়ে গেছে, লেখাটা কিন্তু নর্মাল ছিল। আচ্ছা স্ট্রং ট্যাগ দিয়ে আসলে কি আমরা কোনো জায়গায় যে স্ট্রংলি একটা জিনিস লিখবো সেটার জন্য স্ট্রং ট্যাগ ইউজ করা হয়, এবং বি ট্যাগ কোনো জায়গায় লেখাকে মোটা করার জন্য, বড় করার, মোটা এবং ব্ল্যাক কালার করার জন্য বোল্ড করা হয়। এবার পরবর্তীতে আমাদের আই এবং ইএম ট্যাগের কাজ, চলেন দেখি আই ট্যাগ দিয়ে কী হচ্ছে। এখানে আমরা আবার একটা বিআর দেব লাইন ব্রেক করার জন্য, এখানে পরবর্তীতে আমরা আই এবং আই গ্রেটার দেন হ্যালো ওয়ার্ল্ড এবং আই ক্লোজিং, দেখি কি আসে। লেখাটা এরকম এক সাইডে বাঁকা হয়েছে, লেখাটা এখন এক সাইডে বাঁকা হয়েছে। তো এটা কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে ইটালিক করা বলে, যে টেক্সট ইটালিক করা হয়েছে, তার জন্য এখানে আপনার HTML এর ভিতরে আই ট্যাগের মধ্যে যত লেখা লিখবেন, দেখেন এখানে আপনি ঘিচবিচি হাজার হাজার লেখা দেন না, এখানে দেখেন আমি কি দেখাই দিই, আপনি এটাকে 10 বার কপি করে পেস্ট করেন, কি সবগুলো লেখাই আপনি দেখেন আপনি ইটালিক হয়েছে না, এক সাইডে একটু বাঁকা হয়েছে। তো এইটা হচ্ছে আপনার আই ট্যাগের কাজ। পরবর্তীতে দেখি ইএম ট্যাগ আছে, আচ্ছা বিআর ইএম ক্লোজ, দেখি হ্যালো ওয়ার্ল্ড এবং ইএম, আচ্ছা ইএমটাও ক্লোজ করে দিলাম। ইএম দিয়ে লিখলে কি হয়, লেখাটা দেখেন এইটাও কিন্তু এক সাইডে বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়েছে না, লেখা একটু জুম করি, বাট এইখানে দেখেন এই লেখাটা যে এই হ্যালো ওয়ার্ল্ডটা আর এই নিচের হ্যালো ওয়ার্ল্ডটা লেখার ধরন কি দুইটা একরকম আছে, এইটাও এক সাইডে বাঁকা হয়েছে, এই নিচেরটাও এক সাইডে বাঁকা হয়েছে, বাট লেখার ধরন কিন্তু এক নাই। লেখার দেখেন এই যে এখানে এই আর্টটার দিকে তাকান, এই আর্টটা এবার এখানে ডাব্লিউ আছে, উপরে ডাব্লিউটার দিকে তাকান, তো লেখা দুইটা দেখতে দুই রকম, ঠিক আছে না, লেখা দুইটা দেখতে দুই রকম। যদি আপনি ইএম ট্যাগের মধ্যে লেখেন সেক্ষেত্রে লেখা দেখতে একরকম, এবং আপনি যদি আই ট্যাগের মধ্যে লেখেন তো লেখা দেখতে আরেক রকম, দুইটা দেখতে প্রায় সেমই, একটু কম বেশি আছে তাদের মধ্যে। আচ্ছা পরবর্তীতে কি ট্যাগ আছে দেখি, পরবর্তীতে হচ্ছে স্মল ট্যাগ। এখানে দেখেন স্মল ট্যাগের কাজটা আমি এখানে আপনার একটা H1 ট্যাগ নিই বা H2 ট্যাগ নিই, দেখেন কি হচ্ছে হ্যালো এখানে স্মল ট্যাগ নিব,
স্মল এবং এখানে লিখব হেলাল এবং তারপরে স্মল ক্লোজ করলাম। এবার চলেন দেখি কি বলে। এই হ্যালো লেখাটার দিকে তাকান, হ্যালো লেখাটা কত বড়। আমরা কিন্তু একই H1 ট্যাগের মধ্যেই লিখছি বা H2 ট্যাগের মধ্যেই লিখছি, কিন্তু একই লেখা, কিন্তু এই পাশে হেলাল লেখাটা স্মল ট্যাগের মধ্যে লিখছি। সেই তুলনায় আমার এই H1 এর এই লেখাটুকু, H2 এর এই লেখাটুকু যত বড়, এই হেলাল লেখাটা কিন্তু অতটা বড় না। হ্যালো লেখাটা যত বড়, হেলাল লেখাটা অত বড় না। তো কেন বড় না, এটা আমরা স্মল ট্যাগের মধ্যে রাখছি। স্মল ট্যাগ হচ্ছে আপনি যেইখানেই রাখেন, আপনি যদি একটা পি ট্যাগের মধ্যেও রাখেন, আপনার নর্মাল পি ট্যাগের লেখা যত বড় আছে তার থেকে একটু ছোট করবে স্মল ট্যাগ। স্মল ট্যাগের মধ্যে যে লেখাটুকু রাখবেন সেটুকু একটু ছোট করবে। আলহামদুলিল্লাহ, বুঝতেছি না আজকে এত আগেই ঘুম পাচ্ছে কেন, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এখানে আপনারা অবশ্যই স্মল ট্যাগটা বুঝতে পারছেন, স্মল ট্যাগ দিয়ে আসলে কি হচ্ছে। স্মল ট্যাগ দিয়ে লেখাটা ছোট করা হচ্ছে। এবার মার্ক, আপনি এখানে দেখেন আমরা একটা মার্ক ট্যাগের মধ্যে মার্ক ট্যাগের কাজটা দেখি। এখানে আবার দেবো বিয়ার, দেন হচ্ছে পি, পি দিয়ে আমরা একটা লেখা শুরু করি, পি পি এবং এখানে লিখবো আমার সোনার বাংলা এবং তারপরে আমরা লিখবো কি মার্ক, MAR কে মার্ক, মার্ক ট্যাগের মধ্যে নিলাম এবং এখানে লিখবো আমি তোমায় ভালোবাসি এবং এবার দিব হচ্ছে মার্ক ক্লোজ, দেন আমাদের পি ক্লোজ, মার্ক ক্লোজ এবং পিটাকে ক্লোজ করলাম। এবার দেখা যাক এখানে কি হয়। দেখছেন, এই যে দেখেন মার্ক করা হয়েছে কিভাবে। এখানে আমার সোনার বাংলাটা আমার পি ট্যাগের মধ্যে আছে এবং পি এর মধ্যে আমাদের আরেকটা কি মার্ক ট্যাগ নিচ্ছে। মার্ক ট্যাগ নেওয়াতে কি হয়েছে, আমার লেখার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন হলদে হয়ে গেছে। আমার লেখার ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালার হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মার্ক ট্যাগের কাজ। সে এই মনে করেন 100 লাইন লেখার মধ্যে আপনি যেটুকু মার্ক করার প্রয়োজন সেই লেখাটুকুর ব্যাকগ্রাউন্ডটারে এরকম হলদে করে দিবে। তো এইটা হচ্ছে আমাদের মার্ক ট্যাগের কাজ। পরবর্তীতে কি ট্যাগ আছে, মার্কের পরে এখানে কি দেখেন ডেল, ডেল ট্যাগের কাজ দেখি, বিয়ার, আবার এখানে লেখেন পি ট্যাগ, দেন পি, এখানে লিখি আমার সোনার বাংলা এবং তারপরে লিখবো হচ্ছে আমি কি আমার সোনার বাংলার পরে আমার এখানে কি ট্যাগ দিব, ডেল ট্যাগ, ডেল এবং ক্লোজ এবং সেখানে লিখি ডিলিট এবং তারপরে এখানে দিব ডেল এবং তারপরে এখানে দিব পি, পি এবং ডেল ক্লোজ করলাম। দেখা যাক এবার কি আসে। কি আসছে, এখানে যাই, রিলোড করি। দেখেন এখানে আমার সোনার বাংলা লেখাটা, আমার সোনার বাংলা লেখাটা হচ্ছে নর্মালি আসছে পি ট্যাগের মধ্যে, বাট ডেল ট্যাগের মধ্যে রাখছে আমরা ডিলেট লেখাটুকু। ডিলেট লেখার উপরে কি হয়েছে, একটা টানা দাগ আসছে। যেমন আমাদের দেখেন প্রাইমারিতে যখন আমরা একটা খাতায় লিখতাম, লেখার পরে যদি সেই লেখাটা ভুল হতো সেখানে আমরা কী করতাম, মানে স্যাররা কী করে দিত, একটা মাঝখানে টান দিয়ে ওইটা কাটা দিত, লেখাটা কাটা দিত। লেখা কাটা দেওয়ার পরে ওইখানে বোঝা যেত যে এটা আমাদের ভুল হয়েছে। তো সেই রকমই আপনারা এইখানে দেখেন কোনো কারণে যদি আপনার কোনো লেখাকে বাদ দিতে হয় বা বোঝাতে হয় যে এটা আমার প্রয়োজন নেই অপ্রয়োজন, সেক্ষেত্রে অনলাইনে আপনারা কিন্তু মানে কেটে দেওয়ার মতন অপশন আছে এখানে, যে আপনার এই লেখাটাকে কেটে দেবে এই মুহূর্তে। তো দেখি পরবর্তীতে কী ট্যাগ আছে, ডেল ট্যাগ গেছে, ডেলের পরে এখানে দেখা যাচ্ছে আবার ডেল ট্যাগ, তারপর এখানে সাব ট্যাগ। আচ্ছা, সাব ট্যাগের কাজ কি? সাব ট্যাগের কাজ হচ্ছে আমরা এখানে ক্লোজ করি, এখানে সাব লেখেন ASUP সাব, আবার এইখানেও ASUP সাব, এই দুইখানে সাব লিখলাম। দেখা যাক এবার আমাদের এখানের কি অবস্থা।
কি হচ্ছে, এই যে সাব লেখার কারণে আমার লেখাটা এই ডিলেট লেখাটা উপরে উঠে গেছে, আমার এই লাইনে কিন্তু এর থাকার কথা ছিল। দেখা গেছে কোনো একটা 50 লাইনের একটা মনে করেন প্যারাগ্রাফ লেখা আছে একটা ওয়েব পেজের মধ্যে, বা আপনি একটা প্যারাগ্রাফ পাবলিশ করতেছেন বা একটা নিউজ পাবলিশ করছেন। তো নিউজ পাবলিশ করতে গিয়ে দেখতেছেন যে এইখানে আপনার এই লেখাটাকে একটু নতুন করে একটু উপরে উঠাই দিলে পরে জিনিসটা মানুষের নজরে পড়বে। তো নজরে পড়বে বা কোনো একটা কারণে আপনি ওইখানে লেখাটা একটু উপরে উঠাই দিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কী করতে হবে, সেই ক্ষেত্রে আপনার এই ট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা, সাব ট্যাগটা আসলে বুঝতে পারছেন, এবার সাব ট্যাগটা দেখেন সাব ট্যাগটা কী করে। SUB সাব, এবং এইখানেও সাব, দুটো সাব ট্যাগের হইলে কি হচ্ছে, হ্যাঁ এবার ওই একই লেখা এতক্ষণ ছিল উপরে, এখন নিচে চলে আসছে। ডিফারেন্টেশন কি, এই দুইটা ট্যাগের মধ্যে এর আগের ট্যাগটা যেটা সাব ট্যাগ ছিল সেটাতে লেখাটা হচ্ছে উপরে চলে যাচ্ছিল, আর এবার যখন সাব ট্যাগ আসছে এটা এটা একদম নিচে চলে আসছে, আমাদের ওই লেখার লাইন থেকে ছোট এবং লেখার নিচে আসছে। এটা হচ্ছে সাব ট্যাগ এবং সাব ট্যাগের কাজ। পরবর্তীতে কি আছে দেখি। পরবর্তীতে আর এই মুহূর্তে আমাদের এই এই ক্যাটাগরিতে কিছু নাই। তো আমরা আপাতত আজকের ক্লাসে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা এই যে নিচের অপশনটা দেখব, এবং আমরা সবাই নিয়মিত প্র্যাকটিস করব, বিশেষ করে এই লেখাটুকু, মানে এই যে যেখানে যেই ট্যাগগুলো আছে বা যেই কাজগুলো আছে এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এইটা আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হবে। আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হবে এই ট্যাগগুলো আপনার এই ফরম্যাটিংয়ের জন্য। সো আপনারা সবাই এই ট্যাগগুলো মুখস্থ করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।